দাঁড়াও, আপলোড হয়ে নিক। হ্যাঁ, হয়ে গেছে, চলো শুরু করি। একটা ভিডিওর শুরুতেই যদি এই অবস্থা থাকে তাহলে তো বুঝতেই পারছো যে ভিতরে আর কি কি হতে পারে। মোটো ব্লগ 1 আর 2-তে তো মনে করো যে আমি তোমাদেরকে দিনে দুপুরে ঘটে যাওয়া কিছু কাহিনী দেখাইছিলাম, কিন্তু মোটো ব্লগ 3-তে তোমাদের আমি রাতের অন্ধকারে ঢাকা শহরে ঘটে যাওয়া কিছু অদ্ভুত অদ্ভুত দেখো। মানে এদের ভয় ডর বলতে কিছু নাই। দেখ, দুইটা বাসের মাঝখান দিয়ে রাস্তা পার হচ্ছে। দেখো, এই যে মোটো ব্লগ 1-এ আমি এই যে দুজনের পায়ে পা মিলায় হাঁটে আসার একটা সিন দেখাইছিলাম না? হ্যাঁ, ওটা ছিল 2021 সালের কাহিনী। হ্যাঁ, আর এখন 2024 সালে ওই একই জায়গায় ওই একই ভাবে দুজন পায়ে পা মিলে রাস্তা পার হচ্ছে। দেখো তো ভয় লাগে না এসব দেখলে? যাক, তারপরেও এটা বাংলাদেশ, এটা ভাবে পরের দিন নিজেকে সান্ত্বনা দিয়ে আমি আবার মাঠে নেমে গেলাম। কারণ বাংলাদেশে বাইক চালাতে গেলে তো মনে করো যে সব কিছুর জন্য প্রস্তুত থাকা লাগে, বুঝতে পারলে তো? কিন্তু তাই বলে যে হঠাৎ করে আমার বাইকে কান্নাকার পলিথিন উড়ে চলে আসবে, হ্যাঁ, এই পলিথিনের জন্য আমি জীবনে প্রস্তুত ছিলাম না, বিশ্বাস করো। আচ্ছা, এবার এই সিনটা দেখো। ময়লা টানা গাড়ি কিন্তু, হ্যাঁ, বাহ সুন্দর। ও রাস্তার পাশেতে ময়লা তুলে আইনে ওই ময়লা আবার রাস্তায় ছিটায় বেড়াচ্ছে। দেখো, মানে ঢাকা শহরে বাইক চালাতে গেলে মাঝে মাঝে এমন এমন ঘটনা তোমার চোখের সামনে ঘটে যাবে। হ্যাঁ, এই দেখ, মনে হচ্ছে যে পদ্মা সেতু নিয়ে যাচ্ছে ও ট্রাকে করে। মানে এরকম বড় একটা জিনিস এরকম ছোট একটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া, এটা খালি বাংলাদেশেই সম্ভব। দেখো, ওর জন্য পুরো পৃথিবীটাই থেমে আছে মনে হচ্ছে। আর বাদ দাও, বাংলাদেশ এটা বাংলাদেশ, খালি দেখবা আর ভুলে যাবা। হ্যাঁ, মনে রাখলেই বিপদ। হ্যাঁ, সাবাস, মই নিয়ে রাস্তা পার হচ্ছে। দেখো, খেলা বঙ্গবন্ধু স্যাটেলাইটে উঠতে যাচ্ছে মনে হয়। এমনিতেই ঢাকা শহরে বাইক চালাতে গেলে মাথা ঠিক রাখাটা এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। হ্যাঁ, এটা শুধুমাত্র বাইকাররাই বোঝে। এদের আরে কতজনে, আরে থাম, রাস্তা পার হতে আছে মনে হচ্ছে যে বাসার পাশেতে পাড়া প্রতিবেশীকে ডেকে নিয়ে এসেছে, চল সবাই একসঙ্গে যায় রাস্তা পার হয়ে আসে। আরে এতে হেভি মিজাজ খারাপ লাগে গো। আর খেয়াল করে দেখবা, তোমার ইমার্জেন্সি কোনো একটা জায়গায় তাড়াতাড়ি পৌঁছানো লাগবে, ঠিক ওই সময় দেখবা যে সামনে এসব কাহিনী বেশি বেশি হয়, আর তখন মিজাজটা আরো খারাপ হয়ে যায়। হ্যাঁ দেখো, দেখেছো তো? মানে মনে হচ্ছে তো বাড়ির থেকে শপথ করে বাইর হয়েছে। হ্যাঁ, আজকে ঠিক এই সময় এই জায়গাটাতে পায়ে রেখে আমি রাস্তা পার হবো, ঠিক আছে জীবনে। আরে ঢাকা শহরে কিছু পথচারী আছে, হ্যাঁ, দেখবা যে হন হন করে তোমার বাইকের দিকে আগায় আসছে। আর এদের আসার স্টাইলটা কিছুটা এরকম থাকে, হ্যাঁ, যে তুমি ওই টাইমে ব্রেক মারলে সে তোমার বাইকে উঠে পড়তে পারে। কিন্তু আমরা বাইকাররা যতই ভুং ভাং বাইক চালাই বেড়াই না কেন, ব্রেক আমাদের মারাই লাগে, কারণ বাংলাদেশের বাস যেখানে সেখানে রাস্তাঘাটে থেমে যেতে পারে। কিন্তু এই বাসটা থামেছে কিসের জন্য জানো? এই দেখো, তোমার কাছে মনে হতে পারে যে ও আসলে একটা রিক্সা আলা, কিন্তু আসলে ও কি জানো? নবাব সিরাজউদ্দৌলা। আর রাস্তাঘাটে এরকম নবাবের বাংলাদেশে কিন্তু কোনো অভাব নাই। আবার এসব নবাবের কারণে যদি তোমার কোনো অ্যাক্সিডেন্টও হয়ে যায়, তখন এদের কোনো জবাবও দিতে পারবা না। উল্টো দেখবে যে রাস্তার মানুষজন তোমাকে বলে উঠছে যে থামুন, দোষ পুরোটাই আপনার, কারণ আপনি একজন বাইকার। সুতরাং এসব ফালতু আর অযৌক্তিক ঝগড়াঝাটির ভিতরে না যায় তোমার নিজের বাইকের ব্রেকিংটাই আমার মতো একেবারে স্মুথ করে ফেলো। আর এরকম স্মুথ ব্রেকিংয়ের জন্য যদি অরিজিনাল আরসিবির প্রোডাক্ট ইনস্টল করতে চাও, তাহলে সোজা চলে যাবা ইমোটো বাজার। আরে ইমোটো বাজার এমন একটা জায়গা, বিশ্বাস করো, মানে যে কোনো বাইকার এখানে গেলে এখানে মাথা টাথা পুরো পাগল হয়ে যাবে। আর পাগল হবে না কিসের জন্য? মনে করো যে বাইকের সেফটি গিয়ার্স থেকে শুরু করে একেবারে ফাংশনাল জিনিসপত্র, তারপর অরিজিনাল আরসিবির প্রোডাক্ট, এইসব দেখলে মনে হবে যে গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে বাইকে আরসিবির প্রোডাক্ট লাগে। আর শুধু ব্রেকআপ না, ব্রেকিংয়ের জন্য মনে করো যে আরসিবির অরিজিনাল প্রোডাক্ট যদি পেতে চাও, তাহলে আমি ডেসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, একেবারে ঠাস করে চলে যাবা ইমোটো বাজার। আর ইমোটো বাজারের একটা জিনিস আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের কথা চিন্তা করে ওরা রোড সেফটি আর স্মুথ ব্রেকিংয়ের কিছু ইকুইপমেন্ট নিয়ে আছে, যেগুলো অলরেডি আমি আমার বাইকে লাগাই ফেলেছি, কি আছে জীবনে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে একটা বাইকে যত তাড়াতাড়ি স্পিড উঠুক না কেন, সেটা কত তাড়াতাড়ি থামানো সম্ভব সেটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এটা বাংলাদেশ। শেষ, এক কথায় শেষ। হ্যাঁ দেখো, দেখেছো তো? মানে প্যাসেঞ্জার রীতিমতো লাফ মারার জন্য রেডি হয়ে গেছে। হ্যাঁ, অথচ নবাবের কোনো ভয়ই নেই। অতএব বুঝতে পারিছো তো, অকারণে বলছি না, কিন্তু এই সবসময় এরকম স্মুথ গ্যাপ মারার কথা চিন্তা না করে মাঝে মাঝে বাইকের স্মুথ ব্রেকিংয়ের কথাও একটু চিন্তা করো, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম বাইকের অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে অন্যজনের দোষে। মানে এমন একটা দেশে বাইক চালাই আমরা, হ্যাঁ,
যেখানে পুলিশও মনে করে যে পিছনের দিক না তাকাই বাসার থেকে নামিয়ে হন হন করে হাঁটা শুরু করে দেয়, সেখানে তুমি কার কাছে যাই কি বলবো বলো? একটা কাজ তোমরাই বলো। আমি অনেক চেষ্টা করেছিলাম ওর চেহারাটা ভিডিওর ভিতরে আনার, কিন্তু জ্যামের কারণে আটকাই গেছি। ও জ্যামের থেকে মনে হলো যে কোনো দেশে ফ্লাইওভার দেয় যাতে জ্যাম একটু কমে, আর বাংলাদেশে ফ্লাইওভারের উপরেই মাঝে মাঝে জ্যাম বেঁধে যায়। দেখো তাও বহুত ঝামেলা টামেলা করে সামনের দিকে আগায় যায়, কি দেখি জানো? হ্যাঁ দেখো, তোমার দেখে মনে হতে পারে যে অনেকদিন পরে হয়তো বা দুই বিয়ের দেখা হয়ে গেছে বলে একজন আরেকজনের জড়ায় ধরেছে, কিন্তু আসল কাহিনী হচ্ছে একজন আরেকজনের গাড়ি অলরেডি ঝাড় খাওয়াই দিচ্ছে, এখন যাতে ও পালায় না যেতে পারে এই জন্য এইভাবে ঠাইছে হোক ধরে রেখে দিচ্ছে। কি মনে করেছ অত সুখের জায়গা বাংলাদেশ না? হ্যাঁ আচ্ছা যাই হোক, ফ্লাইওভারতে নামতে না নামতে কি দেখি জানো? ব্যাটম্যান, তাও আবার ঘাড়ে ব্যাগ আলা ব্যাটম্যান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই বাংলাদেশে জ্যামের ভিতরে পড়লে ব্যাটম্যানও নর্মাল ম্যান হয়ে যায়। কিন্তু এই ব্যাটম্যান নর্মাল ম্যান হয়ে গেলেও এই জ্যামের ভিতরে কিছু নর্মাল ম্যানকে আবার অ্যাবনর্মাল অ্যাভেঞ্জারের মতো আচরণ করতে দেখা যায়। দেখো সে তার আঙ্গুল দিয়ে বাইক থামানোর চেষ্টা করছে। যাও তো সামনের থেকে, ছাতা করছে সামনে এসে। অবশ্য কিছু অ্যাভেঞ্জার আছে যারা গায়ের জোরে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। দেখো মানে মার মোর খাইয়ে তারপরে সে গায়ের জোরে রাস্তা পার হয়ে গেল। অবশ্য আমরা বাইকাররা এখন দিনে রাতে চোখের সামনে এরকম অগণিত অ্যাভেঞ্জার দেখতে দেখতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি বলা যায়। আর আমরা শুধু অ্যাভেঞ্জার না, আমরা আরও দুইটা জিনিস দেখে অভ্যস্ত। কি জানো? টম অ্যান্ড জেরি। বুঝতে পারছো কিসের কথা বলছি? হ্যাঁ আরে বাস আর সিএনজি। দেখো এই সিনটা দেখো তাহলে বুঝতে পারবা। আমি প্রথমে দেখে মনে করেছি যে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে বুঝতে পারলাম যে কাহিনীটা কি। এই সিএনজিটা কি যেন একটা অকাম করে জেরির মতো পালাই যাওয়ার চেষ্টা করছে, কিন্তু টমের মতো করে এই বাসটা ওকে আটকে রেখে দিচ্ছে। দেখো ও যেতেই দিচ্ছে না। ঠিক এই সময় যে রাস্তার লুঙ্গি পরা এক মাতব্বার এদিকে আগানো শুরু করলো, যে কাহিনী সম্পর্কে কিছুই জানে না, একেবারে যে সস্তা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের মতো ড্রেস আপ করে সে মীমাংসা করতে যাচ্ছে। দেখো মানে হঠাৎ করে সে নিজেকে এখন সমন্বয়ক ভাবা শুরু করেছে। কিছুক্ষণ পর সিএনজির প্যাসেঞ্জাররাই ওর উপর বিরক্ত হয়ে সিএনজি ছেড়ে দিয়ে চলে আসছে। দেখো এরপরেও মেয়েরা সবসময় বলে যে ছেলেরাই নাকি মেয়েদেরকে বিপদে ফেলে রেখে চলে যায়, কিন্তু এখানে কাহিনীটা দেখেছো? হ্যাঁ মেয়েরাই কিন্তু সিএনজি আলাদা বিপদে ফেলে রেখে চলে আসলো, কিন্তু এর জন্য দায়ী কে জানো? ওই লুঙ্গি পরা ওই বেয়াদব। রাস্তাঘাটে লুঙ্গি পরা লোকজনদের না একটা সমস্যা আছে। দেখো ও কিন্তু আমি হর্ন দিচ্ছি, এরপরেও সে তার নিজের গতিতে লুঙ্গি চাগায় ধরে বাতাস লাগাতে লাগাতে আরামসে হেঁটে যাচ্ছে। রাস্তাঘাটে লুঙ্গি পরার লোকজন দেখবা যে কখনোই কারোর কথা শোনে না। হ্যাঁ একদম 4B রাইডারদের মতো। এই 4B রাইডারদের একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখবে। হ্যাঁ এই যে এই লোক যেরকম হতছাড়ার মতো রাস্তা পার হচ্ছে না, এরকম 4B রাইডাররাও মাঝে মাঝে এরকম ভুমা ছিঁড়া টান মান মারে দেখবে কোথার থেকে কোথায় চলে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, তোর বাইকের নাম্বার প্লেটে নো স্মোকিং এর লোগো দেয়া। যাক এই ফার্স্ট কোনো 4B রাইডার কোনো একটা ভিডিওতে এসে ভালো একটা মেসেজ দিয়েছে যে ধূমপান আসলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, সৌজন্যে 4B রাইডার ওরফে খাড়াটা। কিন্তু সত্যি কথা বলতে সিগারেটের পাশাপাশি এই ঢাকা শহরের বাসের এই কালো ধোঁয়াও কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে ধোঁয়া না, সাজেকের মেঘের উপর দিয়ে বাইক চালাই। পরিবেশ কিভাবে ঠিক থাকবে বলো? দেখো বাসের থেকে কালো ধোঁয়া মারছে, হ্যাঁ অথচ বাসের গায়ে কি লিখে রেখেছে দেখো, অল দ্য ওয়ে ফার্স্ট ক্লাস। চলো অল দ্য ওয়ে কালো ধোঁয়া মেরে ফার্স্ট ক্লাস দাবি করছে। পলকে পলকে মিথ্যে কথা, শালা মিথ্যাবাদী কোথাকার। এসব মিথ্যে কথা বলার দরকার আছে? সত্যি বললেই তো হয়। যেমন এই যে রাজব্রো কুপন কোড ইউজ করলে তুমি 10% ডিসকাউন্টে অস্থির অস্থির কিছু টি শার্ট কিনতে পারবা, এর লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেটা 100% সত্যি একটা কথা। আরও সত্যি কথা হচ্ছে যে এখানে শুধুমাত্র টি শার্ট না, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, ট্রাউজার, মোজা, জাঙ্গিয়া সব কিছু একই ওয়েবসাইটে তুমি পাই যাবে। হ্যাঁ আর আমি যে লিঙ্কটা দিচ্ছি লিঙ্কে ঢুকলে 10% ডিসকাউন্ট অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। সুতরাং ভিডিও দেখা শেষ হলে ডেসক্রিপশনে দেওয়া এই লিঙ্কের ভিতরে এরকম লাভ দিয়ে ঢুকে তোমাদের যা ইচ্ছা তাই ইচ্ছা মতো 10% ডিসকাউন্টে পুরো ওয়েবসাইট ধরেই ছাতা খালি করে ফেলা, তো কি আছে জীবনে বিয়াদব কোথাকার। হ্যাঁ আরেকটা সত্যি কথা বলবো, ভিডিওর ভিতরে হঠাৎ করে প্রমোশন চলে আসলে তোমরা অনেক সময় অনেক উত্তেজিত হয়ে যাও। হ্যাঁ কিন্তু আমাদের উপর উত্তেজিত হয়েও না, বিশ্বাস করো। কেন জানো? কারণ এই ঢাকা শহরের গাড়িওয়ালারা এমনি আমাদের উপরে অনেক ক্ষেপে থাকে। কারণ গাড়ির সাইজ বড় হওয়ার কারণে ওরা মনে করে যে জ্যামের ভিতরে টুকটুক করে আস্তে আস্তে আগায়, কিন্তু আমরা বাইকাররা ওদের চোখের সামনে দিয়ে ওদেরই ভিতর দিয়ে সাইজ করে বাইরে চলে যাই, যে জিনিসটা ওরা শুধুমাত্র সাইজে বড় হওয়ার কারণে করতে পারে না।
মানে বলতে পারো যে বাইকাররা গাড়িওয়ালাদের চোখে একেবারে চালতা ফিরতা রেড ফ্ল্যাগ। বিশ্বাস না হলে এই সিনটা দেখো, এই সাইকেলওয়ালার সাথে ওই গাড়িওয়ালার অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, ওই গাড়িওয়ালা গাড়িটা সাইড করে গাড়িতে বের হয়ে এক বাইকারেক ধরে মারা শুরু করেছে। দেখো, দেখেছো কতটা অসহায় আমরা। হ্যাঁ বেয়াদব টাকা। তবে গাড়িওয়ালারা যেরকম বাইকারদেরকে দেখতে পারে না, সেরকম আমরাও রাস্তার একটা জিনিস একেবারেই দেখতে পারি না। সেটা কি জানো? রাস্তার কুকুর। আরে দেখতে পারবো কি করে? কোনো কারণ নেই, অকারণে এসে দাঁড়িয়ে বসে। কোনো কাজ বলো তো? এটা আবার আমার দিকে আসছে না, সরে কেনতে? মানে আমি বুঝি না, রাস্তায় বাইক দেখলে ওদের হয় এটা কি? দেখ একেবারে নবাবজাদার মতো রাস্তার মাঝখানে ছুঁয়ে আছে। এই বাইকটার কারণে ওর মনে করো যে একটু উঠা লাগেছে বলে একদম হঠাৎ করে বাইকের পিছন পিছন তাড়া চলে করে দিল। ধরতে পারে না, ধরতে পারে না। এটা দেখো, এটা হচ্ছে খুবই গাধা টাইপের একটা কুকুর। হ্যাঁ রে, একটা কাজ তোমরাই বলো। মানে এক কথায় পড়ালেখা না জানলে যা হয় আর কি। হ্যাঁ, ওরা যখন হঠাৎ করে এরকম তাড়বে না, হ্যাঁ, ওদেরকে দেখে কুত্তার বাচ্চা বললে গায়ে দেবা, বুঝতে পারলেন তো? ওদের কুত্তার বাচ্চা বললে কোনো পাপও হবে না, কেন জানো? কারণ ওরা তো আসলে কুত্তার বাচ্চা। তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, হ্যাঁ, এই আমাদের দেশি কুকুরগুলো এই নাশকতাগুলো বেশি করে, কিন্তু এই বিদেশি কুকুরগুলো মোটামুটি একটু ফ্রেন্ডলি আছে। যদিও তারপরেও ভয়ে দূরে বসে ছবি তুলেছিলাম, কিন্তু তারপরে ওরা যথেষ্ট ফ্রেন্ডলি আছে। আমার কথা বিশ্বাস না হলে তোমার বিদেশি কোনো ফ্রেন্ড বা চাচা মামা খালুর কাছে শুনে দেখো। আর আরেকটা জিনিস জানো, তোমাদের বিদেশি মামা চাচা খালু বা বন্ধু যে কেউ তোমাকে $1 যদি পাঠায়, তোমার অ্যাকাউন্টে $11 ঢোকা সম্ভব। বিশ্বাস হচ্ছে না তাই তো? ট্যাপ ট্যাপ সেন্ডে রাজ কুপন কোডটা ইউজ করলে প্রথমবার টাকা পাঠানোর ক্ষেত্রে $10 বোনাস দেবে, বুঝতে পারলে তো? সুতরাং এখনই তোমার মামা চাচা খালুক ঠিক এইভাবে নক দিয়ে যায়, বলো যে বিদেশের থেকে ওইসব সাবান শ্যাম্পু না পাঠায় ট্যাপ ট্যাপ সেন্ডে টাকা পাঠাতে। এরপরেও দেখবে যে তারা ওই সাবান শ্যাম্পুই পাঠাতে চাবে, কিন্তু খবরদার ভুল করেও রাজি হবে না, কারণ $1 পাঠালে $11 ঢোকার অফার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আর তার উপর দিয়ে ট্যাপ ট্যাপ সেন্ডে টাকা পাঠালে 2.5% পর্যন্ত গভর্নমেন্ট ইনসেন্টিভ দেয়। আর এই বিদেশি মামা চাচা খালুর কাছে টাকা নিয়ে কি করবা জানো? হ্যাঁ, ওই টাকা দিয়ে এই মোটো বাজারে যায় তোমার বাইকের জন্য অরিজিনাল RCB'র পার্টস দিয়ে তোমার বাইকটাকে আপগ্রেড করবা, আরো স্ট্রং বানাবা। দেখেছো তো, তোমাদের টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এরপরেও দেয় তোমরা সবসময় বলবা যে আমি খালি প্রমোশনই করি বেড়াই, কিন্তু আমি কি খালি প্রমোশনই করি নাকি? হ্যাঁ, আমি তো তোমাদের ডিসকাউন্টের ব্যবস্থাও করে দিই, তাই না? কিন্তু তোমাদেরকে আমি ডিসকাউন্ট দিলেও এই মোটো ব্লগ চলাকালীন অবস্থায় কেউ যদি আমার সামনে এসে কোনো অকাম ঘটায় ফেলে, তার জন্য কিন্তু 1% কোনো ডিসকাউন্ট নাই। হ্যাঁ, আমার বাইকের সামনে এসে উল্টো পাল্টা কিছু করলে সে তুমি যেই হও না কেন, আমিও ভিডিও কিন্তু আপলোড করে দেবো। হ্যাঁ, কিচ্ছু করতে পারবা না, কারণ দেশের নাগরিক হিসাবে হলেও আমাদের সবার আসলে রাস্তাঘাটে একটু সচেতন হওয়া উচিত। আর এটা মনে হয় আমাদের সবার জন্যই অনেক ভালো। আর তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, হ্যাঁ, জিনিসটা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো। এই বাইকের তেলের মিটার দেখে না তাও ধরো বোঝা যায় যে বাইকটা কত দূর যাবে। হ্যাঁ, কিন্তু আমরা কেউই কিন্তু দাবি দিয়ে বলতে পারবো না যে আমরা কতদিন বেঁচে থাকবো। হ্যাঁ, সুতরাং সময় থাকতে থাকতে দিনে 1 ওয়াক্ত হলেও নামাজ পড়া শুরু করো। জানি ভালো কথা বলছি, এখন মনে আর ভালো লাগছে না, কিন্তু বিষয়টা একবার প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো, ওইটাই সত্যি। নিজের জন্য দোয়া করো, পাশাপাশি আমার জন্য দোয়া করো যেন আমি ঠিক টাইমে ভিডিওগুলো আপলোড করতে পারি। কারণ তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য মনে করো যে আমি আরেকটা বাইক নিয়েছি। আর এই বাইকের নাম হচ্ছে যে হার্ডকোর। আর এই বাইকের কাহিনী মোটো ব্লগ 4-এ দেখানো হবে। আর আমি জানি মোটো ব্লগ 3 আমি অনেক দেরি করে আপলোড দিচ্ছি। হ্যাঁ, তার জন্য আমি সরি, কিন্তু লাস্ট তোমাদেরকে মন থেকে একটা সত্যি কথা বলি। হ্যাঁ, আই লাভ ইউ। কি মৌমাছি কোথাতে আসলে কেন? আরে আমার লুঙ্গির ভিতর ঢুকে গেল, দেখো তো। হ্যাঁ, শেয়ার দিও কিন্তু। গেলাম তাহলে। আই লাভ ইউ।